আছে এবং সেক্ষেত্রে আমরা যে পুরস্কারগুলো এবারে দেওয়া হবে, প্রথম শুরু হচ্ছে চলচ্চিত্রের পুরস্কার। আগে আমরা বঙ্গবিভূষণ, বঙ্গরত্ন, মহাসঙ্গীত সম্মান, সঙ্গীত সম্মান এগুলো আমরা করেছি, কিন্তু চলচ্চিত্রে এটা ছিল না। চলচ্চিত্র আমরা নতুন করে পশ্চিমবঙ্গ সরকার শুরু করছি। এবারে যেটা অ্যাওয়ার্ড কমিটির মিটিংয়ে ঠিক হয়েছে, মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিবসে যে পুরস্কারগুলো দেব, বিশেষ করে টলিউডকে কেন্দ্র করে যারা এতদিন লালন পালন হয়েছেন, লালিত পালিত হয়েছেন বা বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আমাদের একটু নবীন প্রবীণকে মেলাতে হয়েছে এই কারণে যে দীর্ঘদিন তো পেরিয়ে গেছে, কেউ এই সম্মানটা আগে পায়নি। ফলে আমরা যদি একজন বা দুজনকে দিই তাহলে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ প্রচুর থেকে যাবে। সেটা একসাথে সেই গ্যাপটাকে মেটানো আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এবছরে আমরা অনেকগুলো দিচ্ছি, আস্তে আস্তে এটা একটা রোটেশনে চলে আসবে। যেহেতু আগে কখনো এগুলো করা হয়নি, তাই প্রথমবারে করতে গিয়ে আমাদের একটু বেশি করতে হচ্ছে এবং এত বেশি জমে আছে, বিশেষ করে এত বেশি ব্যক্তিত্ব আছে চলচ্চিত্র জগতে যে তাদের কাকে বাদ দিয়ে কাকে করা হবে এটা একটা বড় প্রশ্ন। এবং তাই এবারে হয়তো আমাদের 43 জনকে সব মিলিয়ে আমরা করছি। তার মধ্যে হয়তো আগামী বছর থেকে সংখ্যাটা কমে যাবে, কারণ তখন একটা রোটেশনে চলে আসবে, অনেকে পেয়ে যাবে। চলচ্চিত্র পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য ওই দিনে দেওয়া হবে। ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হবে সৌমিত্র চ্যাটার্জি এবং সুপ্রিয়া দেবীকে। মহানায়ক সম্মান 2012 এটা মিঠুন চক্রবর্তীকে দেওয়া হবে। এছাড়াও বিশেষ চলচ্চিত্র পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক, সুমিতা সান্যাল, সন্ধ্যা রায়, দীপ্তি রায়, সবিতা বসু, ললিতা চ্যাটার্জি, লিস্ট দিয়ে দেবো, লিলি চক্রবর্তী, মানে উত্তম কুমারের সময় যারা সমসাময়িক আছেন আর কি, ললিতা চ্যাটার্জি, লিলি চক্রবর্তী, মৌসুমী চট্টোপাধ্যায়, তারপরে এদিকে চলে আসছে দেবশ্রী রায়, শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্তা। এবং ইন্দ্রাণী হালদার। ঠিক আছে, এটা এইখানকার মানে নবীনের সাথে কিছুটা যারা এখন অনেকদিন করে ফেলেছেন তাদের একটু মিলিয়ে দেওয়া হলো। অভিনেতা হিসেবে সেই সময় থেকে ধরে আমি তো সৌমিত্র চট্টোপাধ্যায় আগেই বলে দিয়েছি, মিঠুন চক্রবর্তী এদের কথা আগেই বলে দিয়েছি, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, হারাধন বন্দ্যোপাধ্যায়, নির্মল কুমার, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, সন্তু মুখার্জি, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি। মানে এই সময়টা পর্যন্ত থামলাম, নেক্সট আবার তারপরের থেকে হবে। ঠিক আছে। সঙ্গীত পরিচালক হিসেবে সে সময় অজয় দাস, মৃণাল বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র জৈন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অনল চট্টোপাধ্যায়, বাপি লাহিড়ী, দেবজ্যোতি মিশ্র এবং নতুনদের থেকে জিৎ গাঙ্গুলিকে দেওয়া হচ্ছে। সেই সময় কিন্তু সলিলদা কিন্তু মারা গিয়েছেন, সলিলদার নেই, শিবদাসবাবু, সলিলদা এসব মারা গিয়েছেন। পুলক বন্দ্যোপাধ্যায় খুবই ভালো ছিলেন, কিন্তু তারা কেউ বেঁচে নেই আছে, কিন্তু তাদের আমি স্মরণ করছি এই দিনটাতে। পরিচালক হিসেবে নাম পেয়েছি আমরা অরবিন্দ মুখোপাধ্যায়, হীরেন নাগ, গৌতম ঘোষ, বীরেশ চট্টোপাধ্যায়, প্রভাত রায়, মানে তখনকার আর কি, ওই সমসময়। দিদিচ্ছি, প্লিজ দিদিচ্ছি। চিত্রগ্রাহক
সেই সময় থেকে রামানন্দ সেনগুপ্ত, সৌমেন্দ্র রায়, কানাই দে, শক্তি ব্যানার্জি, কাহিনী ও চিত্রনাট্যকার শক্তিপদ রাজগুরু, প্রফুল্ল রায়, শিল্প নির্দেশক কার্তিক বসু। এগুলো আসলে আমাদের একটা কমিটি আছে চলচ্চিত্রে, সেই তারাই রেকমেন্ডেশনটা পাঠিয়েছে টলিউডে আমাদের যে কমিটিটা আছে সেখান থেকে, তাই তো? টেকনিশিয়ান কাউকে দিচ্ছি না আমরা, না টেকনিশিয়ান ক্যাটাগরি এগুলো করা হয়েছে আর কি। টেকনিশিয়ান থেকে আমরা একটা ওটা ফিল্ম ফেস্টিভ্যালে করে দেবো আমরা, টেকনিশিয়ানটা ফিল্ম ফেস্টিভ্যালে করে দেবো, ঠিক আছে? এই পর্যন্ত। হ্যাঁ আমি জানি, আমরা অলরেডি শোক বার্তা পাঠিয়েছি। খুবই স্যাড, কারণ আমার খুব মনে পড়ছে সেই সময় যখন আমি প্রথম নির্বাচিত হয়ে গিয়েছিলাম, তখন রাজেশ খান্না, অমিতাভ বচ্চন এবং সুনীল দত্ত তিনজন এমপি ছিলেন ওখানে। তারা তিনজনই সাংসদ ছিলেন এবং আমার তো বেশ মনে আছে তখন আমি প্রথম এমপি সুনীল দত্ত মারা গিয়েছেন, তিনি এবং অমিতাভ বচ্চন, আমি তাদের দুপাশে বসতাম। তারা আমার সবচেয়ে ছোট ছিলাম বলে আমাকে খুব স্নেহ করতেন। আর রাজেশ খান্নাও, সে তো বরাবরই রোমান্টিক ফিল্ম স্টার হিসেবে বিখ্যাত এবং তার হাসি খুশি স্বভাব, সহজ সরলভাবে মানুষের সাথে মিশে যাওয়া একটা অধ্যায়, সিনেমা জগতের একটা বড় অধ্যায় আজকে আমরা, বিশেষ করে বড় অধ্যায়ের এক ধ্রুব তারাকে আমরা হারালাম। এবং আজকে আমাদের কাছে এই চলচ্চিত্র জগতে খুবই দুঃখের দিন এবং খুবই মনে পড়ছে কথাগুলো। কিন্তু এক কঠোর রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, যেখান থেকে হয়তো ফেরার জায়গা ছিল না, তাই আজকে দুর্বিষহ পরিণতি। আজকে আমার ভীষণ মনে পড়ছে, শোকের দিনগুলো নয়, কষ্টকর দিনগুলোর কথা নয়, তার হাসি খুশি মুখটা বারবারই মনে পড়ছে। এবং তিনি যেভাবে সিনেমা প্রেমীদের আনন্দ দিয়ে গেছেন, আনন্দ দান করে গেছেন, এবং চলচ্চিত্র জগতের প্রাণপুরুষ হিসেবে তার আত্মার প্রতি, এটা আমাদের দেখুন রুটিন অনুযায়ী করতে হয়, বলতে হয়। নিশ্চয়ই আমরা সমবেদনা তার পরিবারকে জানাই, ডিম্পল সহ সকলকেই যারা একদিন তাদের সাথে একসাথে সাথী ছিলেন, তার পরিবার পরিজন, এবং তার আত্মার শান্তি কামনা করি। মুখটা খুবই ভাসছে, কারণ যেহেতু চিনতাম, পার্সোনালি চিনতাম বলে, ব্যক্তিগতভাবে মনে পড়ছে, খুবই মনে পড়ছে এই আর কি। সেই জন্যই প্রায় সেন্ট্রাল হলে বসে আমরা আড্ডা মারতাম। সিনেমা হলে আমি তো ছোটবেলা থেকে সেই কলেজ লাইফের পরে সিনেমা হলে সিনেমা দেখতে যাইনি, শুধু এই প্রসেনজিৎদের, গৌতম ঘোষের একটা দেখতে গেছিলাম, বা দেবদের, ওরা রিকোয়েস্ট করেছিল বলে। কিন্তু আমার মনে পড়ছে আমার লোকসভার দিনগুলো, সেন্ট্রাল হলে আড্ডা মারার দিনগুলো, সবসময় হাসি খুশি থাকতেন। আমি একবার 21শে জুলাই ওনাকে আসতে বলেছিলাম একটা প্রোগ্রামে, না তখন তো 21শে জুলাই হয়নি, সরি, আমি কোনো একটা প্রোগ্রামে, আমাদের কোনো একটা দলের কোনো একটা প্রোগ্রামে আসতে বলেছিলাম। উনি যেরকম চ্যাংড়াও মারতেন আর কি স্বাভাবিক ছন্দতে, যে আমি খুব সেজে গুজে কিন্তু ভালো করে চুল টুল লাগিয়ে যাব, মানে খুবই হৃদ্যতা পরিবেশগুলো তো আছে। সুনীল দত্ত আপনারা জানেন যখন কলকাতায় আসতেন 3টি জায়গায় যেতেন, মাদার টেরিজার ওখানে, মা কালীবাড়ি, আর আমার বাড়িতে আসতেন। অমিতাভজির সাথেও সেদিন থেকে আমার সম্পর্ক দীর্ঘদিনের, খুব ভালো সম্পর্ক আছে। শুধু আজকের দিনটা আমার কাছে মানে আমার খুব খারাপ লাগছে আর কি, তার মুখটা ভাসছে এবং মনে পড়ছেও, খুব খারাপ লাগছে। সেই দিনগুলো তো আর ফিরে আসবে না। ও এমনি এসে দেখা করতে, তো এমএলএ আসেই তো। আমরা তো আগে থেকেই বলেছি আমাদের এখানে আমরা তোমরা নেই। কেউ একটা তার নিজস্ব পছন্দ মতো রাজনৈতিক প্ল্যাটফর্ম করতেই পারে, সেটা আমার বিচার্য বিষয় নয়, সেটা করতেই পারেন, এটা তাদের মত প্রকাশের স্বাধীনতা। আমার একটাই দুঃখ লাগতো, যেটা হচ্ছে আমরা ছোটবেলায় তখন আমাদের কলেজ লাইফে আমরা শুনতাম উত্তম কুমারকে সম্মান এরা কোনোদিনই দেননি, এমনকি তার মৃত্যুর পরে বারবার রিকোয়েস্ট আসা সত্ত্বেও রবীন্দ্র সদনে তার ডেড বডিটাও রাখার ব্যবস্থা করা হয়নি। কিন্তু আমাদের সময় আপনারা লক্ষ্য করেছেন, আমাদের কাছে যেই রিকোয়েস্টই আসুক
কোন দলে কি মতে কি পথে, আমরা কিন্তু অলওয়েজ শিল্পীদের শিল্পীর মর্যাদা দিয়ে সম্মান জানাই। এবং আমি এখনো মনে করি সৌমিত্র চট্টোপাধ্যায় ভালো অভিনেতা, তিনি যদি আসেন এই পুরস্কার গ্রহণ করেন আমরা খুশি হব। আমরা আগেও তো ফিল্ম ফেস্টিভ্যালে ওনাকে ইনভাইট করা হয়েছিল, উনি এসেছিলেন ক্লোজিং সেরিমনিতে, চিলড্রেন ফেস্টিভ্যালে আমি দেখেছিলাম এসেছিলেন, ফিল্ম ফেস্টিভ্যালে এসেছিলেন, ফিল্ম ফেস্টিভ্যালে ক্লোজিং এর দিন এসেছিলেন, সকলেই তো এসছেন। যাওয়া আসা পথের মাঝে সকলেই আসুক, সকলেই ভালো থাকুক, এটা কামনা। তবে চলচ্চিত্র জগতের অনেক শিল্পীকেই আমরা সম্মান দিতে পারবো, বাদবাকিও যারা থাকবেন আস্তে 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 আমরা ঠিক অ্যাডজাস্ট করে করবো, কারণ একসাথে এতগুলো ব্যাকলগ ক্লিয়ার করা সম্ভব নয়। তবুও আমরা অনেকটা চেষ্টা করেছি।